প্রত্যেকটা বিষয়। তারপরে জীবন সংকীর্ণ কোথায়? যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? দিন আপনার জন্য মনে হবে না। কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ মেনে চলবে তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু আপনার আমার জন্য সেটা মনে হয় না। কেন? কারণ আপনি তো শহরগুলোতে থাকেন, ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে, আপনি বলতেছেন দেখলে তা আমার কি? আপনি এটাকে ফিতনাই মনে করেন না তো? আপনি গান বাজনা হলে ফিতনাই মনে করেন না? আপনার বিয়ে শাদী অনুষ্ঠানে সব কিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া, এটাকে আপনি ফিতনা মনে করেন না? আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই, ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায় তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের, যারা ফাঁসির আসামি, যারা চোর বাটপার, যারা জেলখানায় থাকে, তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা গ্রহণ করে নেয়। কিন্তু এই চেহারাগুলাকে সৎলোকের চেহারা, এরা কি ক্রিমিনাল না? তারা সবাই জানে যে একে ধরা হয়েছিল, হোক বিপক্ষে দলে ধরেছে, কিন্তু লোকটা তো অসৎ, কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। তাহলে সেই সমাজে আমি আর আপনি রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের তকদির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না, যে স্বাগতম, ঈদের শুভেচ্ছা জানায়, তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, দেখবেন অমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে, আর নিচে অ্যাঙ্গেলে 4-5টা চেহারা থাকে, মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে। এই চেহারাগুলা দেখেন এই চেহারাগুলা, তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে, আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা, আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন। এক হিরোইন ব্যবসায়ী, খুনি, ওই লম্পট, চাঁদাবাজ, এদের চেহারাগুলো এগুলো, এরা নেতা হবে, কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি, কিচ্ছু করার নাই আমাদের। আর দোয়া করলে বলতেছে এরা শুধু বসে বসে দোয়া করবে, আর তুমি তো তাদের পেছনে হাঁটো, আমাদের দোয়ায় কোনো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মেম্বার থেকে, এই মেহরাব থেকে দোয়া হবে, কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না। কেন? যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে। আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময়। এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয়, মনপুত হয় না, তখন বলে এটা সুপার সালাফি, অমুক তমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমি আপনাকে দেখাই ফিতনা যখন শুরু হবে তখন কিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় আপনি বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিতনার অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে সে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, দিন পালন করবে না অথবা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে।